বলে বাগদাদে একবার বৃষ্টি হইতেছিল না, বৃষ্টি নাই 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 নাই। তো সুন্নত অনুযায়ী বাগদাদের ওলামা আল্লাহওয়ালা মানুষ সব বাগদাদের জামে মসজিদে জমা হয়েছে। ফজরের পরে ফজর পড়ছে, এশা পর্যন্ত দোয়া করছে, কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন হয় নাই। এশারের পরে চলে গেছে। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বসা ছিলাম মসজিদে, তো দেখলাম এক জীর্ণ শীর্ণ গোলাম, জীর্ণ শীর্ণ গোলাম, কৃতদাস ঢুকলো। কেননা কৃতদাস দেখলে বোঝা যায়, আপনারা দেখেন তো না, এই জন্য বুঝবেন না। আফ্রিকায় আছে এখনো, নাইজেরিয়ায়, ওদের পোশাকই ভিন্ন, ওদেরকে দেখলেই চেনা যায় যারা কৃতদাস। আমিও চিনতাম না, প্রথমবার যখন গেছি তো জিজ্ঞেস করছি এদের পোশাক এরকম কেন, তো বলছে এরা অমুকের কৃতদাস। সবাই আবার ভিন্ন ভিন্ন আছে। যেমন আমাদের রাগ হয়ে যাবেন বলমু না, রাগ হয়ে যাবে। আমাদের যেরকম কিছু লোককে দেখলেই বোঝা যায় উনি কোন দরবারের সাথে সংযুক্ত, টুপি দিয়া, পাঞ্জাবি দিয়া, এমনকি পকেট দিয়েও বোঝা যায়। এরকম রাগ হয় না কিন্তু আবার। তো ওই দেশে এরকম বোঝা যায়, প্রত্যেকের আলাদা, গোলামের কৃতদাসের আলাদা আলাদা ইউনিফর্ম আছে, দেখলে বোঝা যায় এটি ওনার। তো কৃতদাস দেখলেই বোঝা যায়। আইসা ঢুকছে, সাধারণভাবে 2 রাকাত নামাজ পড়ছে। ওরা হাত উঠায় বলতেছে, আল্লাহ বৃষ্টি বন্ধ করছো তো বন্দা তোমার কাছে হওয়ার জন্য। বৃষ্টি বন্ধ করছো কেন? আরে ভালো মতে বোঝেন, বন্দা তোমার। ফজরের পরের থেকে তো এশা পর্যন্ত সব মসজিদে বসা ছিল, এখনো তো বৃষ্টি দিলেন না, এক্ষণ দিবেন, এক্ষণ। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ও বলতেছে এক্ষণ দিবেন, ও বলতেছে আর আকাশে গর্জন উঠতেছে, নামছে ঝুমঝুমায়া বৃষ্টি। আমিও আটকায় গেছি, ও আটকায় গেছে। বৃষ্টি যতক্ষণ বর্ষণ হওয়ার প্রয়োজন ছিল বর্ষণ হয়েছে। ও মসজিদ থেকে বাহির হয়ে চলে গেছে, বাহির হয়ে চলে গেছে। আমি দূরত্ব নিয়ে একটু পিছে পিছে গেছি, যায় কোথায়, যা দেখলাম এক বাড়িতে ঢুকছে। আর ওই বাড়ি ছিল, মালিক ছিল, উনি কৃতদাসের ব্যবসা করতেন।